এই যে আমার আলু স্যান্ডউইচ হয়ে গেছে। বন্ধুরা কেমন আছে তোমার সবাই? সবাই খুব ভালো আছে, আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন 10:30 বাজে। একটু পরে আরবান কোম্পানি থেকে লোক আসবে। তো আমি সকাল সকাল স্নান করে নিয়ে পুজোটা দিয়ে নেবো, ব্যাস তাহলে আমার মানে একটা বড় কাজ হয়ে যাবে। তো এই যে বাসন নিয়ে চলে এসেছি, ঠাকুরের বাসন ধোবো, পুজো দেবো। মাসি এসে ঘর দর মুছে দিয়ে গেছে, এরপরে দক্ষ যজ্ঞ শুরু হবে। তো চলো বাসন টাসন ধুয়ে দিই। এই যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এই জিনিসগুলোকে নামাবো। কালকে যে এয়ার ফ্রায়ারের বক্সটা এসছে না, এটার মধ্যে ভরবো এই গণেশ, তারপরে এই মূর্তিগুলো, এগুলো সব। তো এখন এগুলো সব নামাবো, নামিয়ে এই এয়ার ফ্রায়ারের বক্সটার মধ্যে ভরবো। আগের দিন তো ওইদিকে যে কাচের কাপগুলো, গ্লাস ফাস থাকে যে ঠাকুরের আসনের ওখানে, ওই যে ওই জায়গাটা ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ, ওখান থেকে সব নামিয়ে রেখেছি। আর এখন হচ্ছে এইগুলো নামিয়ে নিচ্ছি। তো একা হাতে আস্তে আস্তে সব নামাচ্ছি, কারণ ওরা তো এসে কাজ করবে না, এগুলোকে খালি করে রাখতেই হবে। তো আর রাখারও একটা ব্যাপার চাই, কোথায় রাখবো একটু সব গুছিয়ে রাখতে হবে, নাহলে সব ভেঙে ভেঙে যাবে আর কি। তো বিশুরও শরীরটা ভালো না, ও বলেছিল হেল্পটা করে দেবে, তো ওরও একটু শরীরটা ভালো না, ওই জন্য ও একটু করতে পারলো না। তো না হলে ও একটু হেল্প করে দিত। তো যাই হোক এগুলো নামিয়ে নিলাম। মা থাকলে আমার অনেকটা কাজ মানে মুশকিল আসান হয়ে যেত। তো যাই হোক কী আর করা যাবে। তো এই যে এখান থেকে সব নামিয়ে এই এয়ার ফ্রায়ারের বক্সটার মধ্যে ভরে দিয়েছি, এটা বেশ আমার কাজে লেগে গেছে। আর বাজছে এখন 11টা, তো ওরা চলে আসবে, ততক্ষণ আমি ব্রেকফাস্টটা করে নিই। কী বলো তো, ব্রেকফাস্টটা করে নিই, কারণ ওরা আসলে আর এসব কিছু করা যাবে না। তো কালকে জিয়ার জন্য টিফিন বানিয়ে রেখেছিলাম, ঠিক আছে। তো আলুর স্যান্ডউইচ করে দিতাম, তো ও তো যায়নি স্কুলে। তো এই যে আমি করে দিচ্ছি, আর ওটাও রেডি করে রাখছি, কারণ আজকে থেকে 3টের সময় ছুটি। এতদিন ছিল 1টায় ছুটি হচ্ছিল, মানে 1:50, আজকে থেকে 3টের সময় ছুটি। তো 3টের সময় ছুটি, আবার 4টা থেকে পড়া, ওই জন্য আজকে আর যাইনি স্কুলে। এই যে আলুর স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি, আমার জন্য বানিয়ে নিচ্ছি, ওর জন্য বানিয়ে নিচ্ছি, কারণ উঠে আর মানে ওরা আসলে না এসব কিচ্ছু করা যাবে না। ওই যে ফোন করেছে। চলো ব্রেকফাস্টটাকে করে নিই। আর কালকে ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিমটাও আছে। এই ফোনটা ধরো, ফোন বাজছে, ফোন বাজছে তোমার। তো এর মধ্যে ডিমটা কেটে কেটে দিয়ে দেবো। ছুরি কাঁচি সব ঢুকিয়ে দিয়েছি। কে ওনারা ফোন করছে মনে হয়, দেখো তো। সব আমি প্যাকেটে ভরে দিয়েছি, দূর যেমন তেমন করে দিলাম। আলু সেদ্ধর মধ্যে একটু ডিম সেদ্ধ করেছিলাম কালকে, সেই ডিম সেদ্ধটা দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে দিই। স্যান্ডউইচ বানিয়ে নেবো, কারণ কখন আজকে খাবো তার কোনো ঠিক নেই। এবার চিজটা দিয়ে দিই। এর উপর দিয়ে একটু মেয়োনিজ লাগিয়ে দেবো। গ্রিন চাটনি হলে ভালো হতো, বাট গ্রিন চাটনিটা নেই। বাটার চলে আসবে। স্যান্ডউইচ বানিয়ে রাখছি। এই যে আমার আলু স্যান্ডউইচ হয়ে গেছে। ডিম আলু স্যান্ডউইচ। তো চল এখন জিয়া। তো আরবান ক্লাবের ছেলেগুলো চলে এসছে, ওরা পরিষ্কার করছে, আর
আমার এত ঘুম পাচ্ছে কেন কে জানে, স্নান করেছি, ব্রেকফাস্ট করেছি, ঘুম পাচ্ছে, তো ওদেরকে একটু চা বানিয়ে দিই। তো এইদিকে আবার দেখো আরবান কোম্পানির লোক কাজ করছে, আর এইদিকে চলে এসছে এয়ার ফ্রায়ারটা ডেমনস্ট্রেশনের জন্য। তো ডেমনস্ট্রেশনের আগেই তো জিয়া কালকে রাতে ফ্রেঞ্চ ফ্রাইজ করে নিয়েছিল, তো আমি যেহেতু বুক করে দিয়েছি ওই জন্য চলে এসছে। তো এখন বাজছে 2:45, ওরা এখনও পরিষ্কার করছে, এখনও প্রায় সন্ধ্যে 7-8টা বেজে যাবে। তো আমি একটু জিয়ার ঘরে শুয়ে পড়েছিলাম, তো এখন খাওয়া দাওয়া করবো, রান্না তো করাই আছে, তো চলো খাওয়া দাওয়াগুলো গরম করি। তো আমার ঘর দুয়ারের অবস্থা দেখো, মানে পুরো একদম এরা না ভীষণ ভালো করে ক্লিন করে, আরবান কোম্পানি থেকে আসে যে, তো সব কিছু বার ঠার করে একদম মানে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছে। আর ওদিকে রান্নাঘর তো পরিষ্কার করছে, তো কেটলিটা নিয়ে এসেছি, তো এই ঘরে একটা টি ব্যাগ দিয়ে সব তো কৌটো টৌটো ঢুকিয়ে দিয়েছি, চা পাতার কৌটো ঢুকিয়ে দিয়েছি। এই টি ব্যাগটা মানে অন্য সময়ের জন্য রাখা থাকে, এমার্জেন্সি পারপাস, তো সেই এখনই টি ব্যাগটা বার করে নিলাম, টি ব্যাগটা দিয়ে চা করে নিলাম দুজনের জন্য 2 কাপ। আর ওরা বললো ওরা চা খাবে না, ওদেরকে সকালে চা দিয়েছিলাম, তারপরে দিলাম হচ্ছে আম পান্না, তারপরে বিকেলবেলা এগ রোল এনে দিয়েছিলাম। তো সেই সকাল 11:30 থেকে কাজ করছে। তো যাই হোক চাটা হয়ে গেছে, তো চাটা খাবো। আর এদিকে আমাদের আগে 2টো ঘর করে দিয়েছিল, তো বিশুর আগে আমাদের মানে জিয়ার ঘরটা আর হচ্ছে আমাদের ঘরটা, তো 2টো ঘর করতেই ওদের 5 ঘন্টা প্রায় লেগে গেছে। তো এবার জিয়ার ঘরের বিছনাটা পেতে নিচ্ছি, আর আমাদের ঘরেও চাদরটা তো পাতা হয়ে গেছে, আর এখন জিয়ার ঘরের চাদরটা পেতে নিচ্ছি। আর ওদিকে ওরা পরিষ্কার করছে, কারণ এইভাবে না করলে আমি বসে থাকলে ওরা কখন যাবে কখন করব তার কোনো ঠিক নেই, ওই জন্য আমি চাদরগুলো পেতে নিচ্ছি, ওরা বাইরে কাজ করছে। তো দেখো এই যে এখন সোফাটাকে ওরা ক্লিন করছে, মানে সোফাটা আমার খুব নোংরা হয়ে গেছে, ওই সোফার কভার তো নেই, তো 2 বছর ধরে ইউজ হচ্ছে, তো সোফাটা ওই জন্য ভ্যাকিউম করেছে প্লাস শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেছে, খুব সুন্দর একদম একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। আর এই যে এখনও কাজ চলছে, রাত্রি 10টা বাজে, এখনও কাজ চলছে, মানে সকাল 11:30 এসছে, এখন বাজে 10টা। তো বাজে এখন 11টা, ওরা ঢুকেছে 11:30টায়, তো অলমোস্ট 12 ঘন্টা ওরা কাজ করলো। তো সব কিছু মানে সব মানে একদম পুরো ভালো করে ক্লিন করে দিয়ে গেছে, একদম ডিপ ক্লিন যাকে বলে। কিন্তু আমার এখন খাটনি আছে, খাটনি মানে কি এই যে দেখো সব জিনিসপত্র পুরো ঘর উলট পালট, সব জিনিস উলট পালট, তো সেগুলোকে গোছাতে হবে। তো মা থাকলে তো আমার প্রবলেমটা হতো না, মা যেহেতু অফিস চলে গেছে, তো ওই জন্য আমার সব প্রবলেম হয়ে গেছে, এখন আমাকে আস্তে আস্তে করে সব করতে হবে। তো সকালে আগে 2টো ঘর করেছে, 2টো ঘর করতে ওদের 4টে-5টা বেজে গেছে সেই 11:30 থেকে। তারপরে 2টো ঘরে চাদর টাদর পেতে নিলাম। এবার এই যে এই এত জিনিস অবস্থা, এগুলোর মধ্যে জিনিস, এখানে সব কাঁচের জিনিস সব প্যাকেটে প্যাকেটে ভরে রেখেছি, বাসন কোসন, এখানে মানে আমার ঘরটার পুরো তহাজ নেহাজ অবস্থা। তো এই যে সোফাটাকে পুরো শ্যাম্পু করেছে, সোফাটা কি নোংরা হয়ে গেছিলো, আমাদের কভার পরানো নেই, তো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, সোফাটাকে পুরো শ্যাম্পু দিয়ে করলো। তো বালিশ টালিশগুলো রেখেছি, তারপরে এই কূপগুলো শ্যাম্পু দিয়ে করলো। তো এখন এই অবস্থা ঘরের, আজকে আর কিচ্ছু করবো না, এরকমই পড়ে থাকবে, কালকে যা করার করবো। দুপুরবেলা তো রান্না করে খেয়েছি, মানে রান্না করা ছিল কালকে রাতে, কালকে মা রান্না করেছিল চিকেন, ওটাই খেয়েছি, আর ভাত আর চিকেন। আর এখন তরকা নিয়ে আসলাম, আর রুটি আবার বাইরের রুটি খেতে ভালো লাগে না, ওই জন্য রুটিটা জাস্ট করে নেবো, আটা মাখা আছে, রুটিটা করে নেবো। তো আমার আর ভালো লাগছে না, সেই সকাল থেকে জামা কাপড় পরে রয়েছি এইগুলো, তো এখন রুটিটা করেই একবারে গা ফা ধোবো। ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়নি, ঠাকুরের বাটা নামানো হয়নি, আমি মানে বাটাটা নামানোর আগেই ওরা চলে এসছে। তো যাই হোক, তো এইগুলো এখন এরকম থাক, কালকে গুছাবো, এখন রুটিটা করে নিই। তো এই যে তরকা আনা হয়েছে, গণেশের তরকা 2 প্লেট, আর রুটি করে নিয়েছি। আর এই যে এখানে চিকেন আছে, সকালের চিকেন, আর এই যে এখানে রুটি আছে। তো এই হয়েছে আজকে আমাদের রাতের খাবার। যা যা মোটামুটি বড় বড় বাসনগুলো এখানে থাকে, তো সেগুলোকে ঢুকিয়ে দিয়েছি, আর কিছু ওই বাসনের ঝুড়িটার মধ্যে ছোটোখাটো বাসন যেগুলো এইখানটার মধ্যে থাকে এই জায়গাটায়, তো সেগুলো ঢুকিয়ে দিয়েছি। এখানে প্লেটস থাকে, থালা থাকে, সেগুলো ঢুকিয়ে দিয়েছি।
তো আমার ওই কাজ ফেলে রাখতে ইচ্ছে করে না, কিন্তু আর শরীরে দিচ্ছে না, নাহলে এই বাসনগুলো গুছিয়ে দিতাম। আর ভালো লাগছে না আজকে, অনেক রাত হয়ে গেছে তো। গরম করছি তরকাটা, তারপর করবো, বার করো। তো এই হচ্ছে ব্যাপার। এখন খাওয়া দাওয়া খাবো, 11টা বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। মেশিনটা চালিয়ে দেবো এবার, সারা রাত কাচা হবে, সকালবেলা মেটে যাবে। ওহো দাঁড়াও, আমার জামাগুলো দেবো। তো মেশিনটা চালিয়ে দিলাম, এবারে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরের বাটা নামাবো। আজকে সারাদিন ঠাকুরের বাটাটা নামানো হয়নি, খুব মানে অন্যায় হয়ে গেছে আজকে, কিন্তু কি করবো, পারিনি আজকে, সময় পাইনি। চলো আজকে এখন যাই, গাটা ধুয়ে আসি।